মোদি বাবু তথা স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন? মেমারির মিটিং এ বর্ধমানে বলেছেন বাংলা নাকি, ভালো করে শুনুন কান দিয়ে, বাংলা নাকি, আমি সাংবাদিকদের বলবো কাল যখন ওটা কভার করেছেন তার রিপ্লাইটা নিশ্চয়ই কভার করবেন। কালকে বলেছেন বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাই ওরা টাকা দিতে পারছেন না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না, সিপিএম এর বড় বন্ধু বিজেপি, তুমি ঠিক করো। আমি আমাদের কথা বলবো, আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে, কত দাম দেবে, কত দাম? আমরা জানতে চাই মিথ্যে কথার দাম কত। হ্যাঁ রোহিত বাবু, মোদী বাবুর বড় প্রার্থনা, যত অন্যায় কাজ করে তাকে জিজ্ঞেস করি। আপনাদের, আমার কথা বলছি না, আমি ক্যাগ রিপোর্ট অনুযায়ী বলছি, অফিসিয়াল রেকর্ড কোড করে 4-1 নম্বর ধারায় ক্যাগ বলেছে আপনাদের 32টা ডিপার্টমেন্ট 52,000 কোটি টাকার এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। উত্তরটা কি? ইট মারতে গেছিলেন? বাংলাকে ইট মারতে গেছেন? বাংলা ইট মারে না, বাংলা ইটেই আপনাকে গেছে দো। আগে নিজের আয়নায় নিজের মুখ দেখুন। আপনাদের দয়ায় আমরা কেউ বেঁচে, আমরা মানুষের দয়ায় বেঁচে আছি। মানুষের অধিকার আমাদের অধিকার। এনআরসি কেন করেছেন বিজেপি? জবাব দিন। করে ক্যান্সেল করছেন বিজেপি? জবাব দিন। ইউনিফর্ম সিভিল কোড কেন করেছেন বিজেপি? জবাব দিন। আমি এনআরসি চালু করতে দিইনি, দেব না। কে চালু করতে দিইনি, দেব না। কোন একজন মন্ত্রী এসে বলে আমাকে, कौन माई की लाल है कि नहीं करने देगा, हम देख लेंगे। আমি বলি ঠিক পায়ে ধরো গিয়ে মোদিজি, আমার কোনো যায় আসে না, আমরা করতে দেব না। আগামী দিন আপনারা তৃণমূলকে জেতান, তৃণমূল ইন্ডিয়াকে জেতাবে এবং জিতিয়ে আপনারা মনে রাখবেন একটা ভোট কংগ্রেসকে নয়, একটা ভোট সিপিএম কে নয়, বাংলায় তৃণমূলকে ভোট দিন। আমরা ইন্ডিয়া জোটকে নিয়ে ইন্ডিয়া থেকে মোদিকে তাড়াবই, বিজেপিকে উৎখাত করবই, এটা আমাদের স্বপ্ন। দিনের কাজ আপনি দিন না বাংলাকে, তো আমার দরকার নেই। আমি কর্মশ্রী করে দিয়েছি, 50 দিনের কাজের গ্যারান্টি দিয়ে দিয়েছি। মানুষ জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ পাবে। যদি কেউ করতে চান 60 দিনও তার টাকা রাজ্য সরকার দেবে। আমরা বিজেপির ভরসায় থাকি না, আমরা কারো দালালির ভরসায় থাকি না। বাংলা নিজে পায়ে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়ে রক্ষা করবে, আমার গরিব মজদুরদের রক্ষা করবে। বারবার করে গেছি দিল্লি, বারবার বলেছি দয়া করে গরিব লোকের বাড়িগুলো ছেড়ে দিন।
বাংলার বাড়ি কেন আটকে রেখেছেন? আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করেছি রাজ্যের সাথে, আমার অফিসারদের পাঠিয়েছি, তা বলেছে অফিসারে মিট করে সেটেল করবে। আজ পর্যন্ত করেনি। কারণ এই বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন, যারা এতদিন বিজেপি সাংসদ আছেন, এমনকি কংগ্রেসের নেতাদের জিজ্ঞেস করুন এখানকার, আমি দিল্লির কথা বলছি না, স্থানীয় নেতাগুলো যারা প্রতিদিন বম রাম মাথায় গদায় 3টে এক হয়ে পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে লোকসভায় একদিনও চিৎকার করে বলেছে কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না, কেন বাংলার বাড়ি দিচ্ছ না, কেন রাস্তাঘাট দিচ্ছ না? কোনদিনই বলেনি। আর আজ যখন ইলেকশন এসছে তখন কি বলছে? তখন ফোন করে করে কাউকে বলছে ওই ডেটাটা তো আমাদের তৈরি করা, আমরা জমা দিয়েছিলাম। কি বলছে? বলছে आप लोग फिर अप्लाई कीजिए, आपको हम रुपया दे देंगे। আমি বলি আর অ্যাপ্লাই করার দরকার নেই। 11 লক্ষ মানুষের যার নাম তোলা আছে ডিসেম্বর মাস থেকে 2 কিস্তিতে 1,20,000 টাকা বাংলার বাড়ি আমরাই করে দেব। কৃষকদের 10,000 টাকা কৃষক ভাতা আমরা দিই, যার 1 একরও জমি নেই তাকেও, আর যার 1 কাঠা জমি আছে তাকেও আমরা 4,000 টাকা দিই। আর তোমরা কৃষকদের কি দাও? 5 একর না 3 একর জমি থাকলে তুই একজন 6,000 টাকা পাবে, আর বাদ বাকি তার নিচে যারা আছে নেই, মানে 25% লোকও তোমাদের সাহায্য পায় না। সংখ্যালঘু ছেলেমেয়েরা কত স্কলারশিপ পেয়ে জানেন? আমাদের আমলে 4 কোটি ছেলেমেয়েদের 400 টাকা ছিল আমাদের সংখ্যালঘু দপ্তরের খরচা, আমি বেড়ে করি 4,500 কোটি টাকা। আপনারা কি জানেন এই গণে যদি আবার আসে এনআরসি করলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে? আপনারা আপনাদের বিদায় চান না বিজেপির বিদায় চান? জিজ্ঞেস করুন না। তোমাদের যে মন্ত্রী আছে সে অ্যাপ্লাই করেনি কেতে? কারণ যেই আপনি অ্যাপ্লাই করবেন আপনি বিদেশি হয়ে গেলেন, অনুপ্রবেশকারী হয়ে গেলেন। আর 3 নম্বর ইউনিফর্ম সিভিল কোড। আপনারা কি জানেন এটা যে করছে ওরা, যদি ক্ষমতায় আসে এটা করলে তপশিলি জাতিদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, ওবিসিদের অস্তিত্ব থাকবে না। এমনকি আমরা যারা হিন্দু ধর্মেও রামকৃষ্ণকে বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, আমরা গান্ধীজিকে বিশ্বাস করি, নেতাজিকে বিশ্বাস করি, রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি, বিরসা মুন্ডাকে বিশ্বাস করি, পঞ্চানন বর্মাকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি মোহাম্মদ আমাদের মৌলানা আবুল কালাম আজাদকে, বাবা সাহেব আম্বেদকরের কারো অস্তিত্ব থাকবে না। নতুন করে ধর্ম আমদানি করছে। হিন্দু ধর্মে কত দেবদেবী, এক একটা ধর্মের এক একটা দেবদেবী। আমাদের এখানে হাজের থান যেমন আছে, জাহের থানও আছে। আমাদের এখানে ভূমিজ সন্তানেরা যেমন আছে, করম পুজোও আছে, ফুল পুজোও আছে, আমার চাই ভাই বোনেরাও আছে। আমি আজকে সংবাদপত্রে দেখছিলাম ভূতনিচরে আমি গঙ্গা পেরিয়ে গিয়েছিলাম কোনো এক সময় এক দুর্ঘটনার জন্য, যখন আমি এমপি ছিলাম শুধু। তারপরে এসে আমি ভূতনিচরের ব্রিজটা বানিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম নিশ্চয়ই ব্রিজ হবে, এবং হয়েছে। আমি তাদের তারা বলেছেন আমার প্রতি তাদের ভরসা আছে। আমি খবর নিয়ে দেখলাম এটা সেন্ট্রালের ব্যাপার,
কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আরেকবার সার্ভে করে দেখব অ্যাকচুয়াল কোন পজিশনে আছে, কি পজিশনে আছে, যাতে আমরা এটাকে আবার রেকমেন্ড করতে পারি। আমি নিশ্চয়ই এটুকু করতে পারি। আপনারা যেহেতু বারবার করে এই কথাটি বলছেন, এটা নতুন কোনো ধারণা নয়। সব ধর্ম, সব জাতি, সব বর্ণ, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। জল স্বপ্ন প্রকল্পে 2,47,000 বাড়িতে মালদায় আর জল পৌঁছে দিয়েছি। আগামী আর 1.5 বছরের মধ্যে জেলায় জেলায় সব বাড়িতে এই জল পৌঁছে যাবে। আপনারা জানেন গঙ্গার পদ্মার ভাঙনের জন্য কে টাকা দেওয়ার কথা দেয়নি, আমরা 208 কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি। এছাড়াও আমরা 290 কোটি টাকা দিয়ে ফুলাহার নদীর উপর নাকাট্টি সেতু করেছি, 4টে নতুন থানা করেছি, মোথাবাড়ি, পুকুরিয়া, ভূপি সাইবার ক্রাইম থানা, ইংলিশ বাজার মহিলা থানা, 4টে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। মালদা মুর্শিদাবাদ নদিয়া ট্যুরিজম সার্কিট, তাছাড়াও গৌড় সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট, গৌড় আদিনা ও পাণ্ডুয়ার সংস্কার উন্নয়ন, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার, পিরানা পীরের মসজিদে হাই মাস্ট এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, বাংলার আর অন্যান্য অনেক প্রোগ্রাম মালদা জেলাকে কেন্দ্র করে আমাদের না আছে। এগুলোকে বাদ দিয়েও যদি বলি সামাজিক কাজ, আমাদের মতো সামাজিক কাজ কে করেছে? একটা বাচ্চা জন্মালে একটা সবুজ শ্রী গাছ, একজন যদি কেউ মারা যায় দুর্ভাগ্যে, কিন্তু মারা যাবার পরেও যদি কোনো পরিবার তার শেষকৃত্য করবার জন্য তার ঘরে পয়সা না থাকে, সরকারকে চাইলে সমব্যথী স্কিমে সরকার 2,000 টাকা দেয়। মেয়েদের বিয়ে হচ্ছে না, সরকারকে চাইলে 25,000 টাকা দেয়। কন্যাশ্রী মেয়েরা আগে ঘরে ঘরে বাচ্চা মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন, তার কারণ কি করে পড়াবেন? আর আজ সে বড় হয়ে আজকে কলেজে বিনা পয়সায় পড়ছে, স্কলারশিপ পেয়ে, আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাচ্ছে। আজ ঘরের মেয়ে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, বিশ্বের গর্ব তৈরি হচ্ছে। ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল পাচ্ছে। সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই। ক্লাস 12-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায়। আগামী বছর থেকে এটা 11 ক্লাসে করে দেবো, যাতে তাদের 2টো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয়। ট্রাইবেলদের জন্য 7 বছর বয়সের পর তারা একটা ভাতা পান, বার্ধক্য ভাতা। তপন বন্ধু আছে, জয় জোয়ার আছে। আমি এবার করে দিয়েছি আমার ঘর মা বোনেদের। বলেছিলাম জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব, বলেছিলাম গত ইলেকশনের আগে 4টে পয়েন্ট ছিল আমার। আমরা যদি জিতি লক্ষ্মীর ভান্ডার করব, আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য করে দেব এবং কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেব। করেছি কি করিনি? প্রত্যেকটা করে দিয়েছি। কি মা লক্ষ্মী আম্মারা জানেন তো আপনাদের টাকা বেড়েছে, টাকাটা পেয়েছেন। আদিবাসী তপশিলীরা 1200 পাচ্ছে, আপনারা 1000 পাচ্ছেন। আর 60 বছর বয়স যারা হয়ে গেছে, এরকম 6 লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা। আমি বলেছি না, 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার 1, আর 60 থেকে জিন্দেগি ভর যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার 2। অনেকে বড় বড় কথা বলে, আরে করে দেখাও। সংখ্যালঘুরা বলুন তো একবার মুখে হাত দিয়ে 17% ওবিসি রিজার্ভেশন এখানে কে করেছিল? আমরা আসার পর
তার মধ্যে 97% সংখ্যালঘুরা গেছেন কি ঢোকেননি।